পরবর্তী বক্তা আইআইএসিআর এর প্রাক্তন প্রধান ডক্টর সৌমিত্র ব্যানার্জি। অনেক বক্তা আছেন, দয়া করে সংক্ষিপ্ত রাখবেন। আমাদের বলতে খুব খারাপ লাগছে, কিন্তু বক্তব্য সংক্ষিপ্ত রাখবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আমি ডাক্তার নই, আমি একজন পেশায় বিজ্ঞানী। ফলে এই আন্দোলনের সঙ্গে সারা পশ্চিমবঙ্গ অথবা সারা ভারতের মানুষ যে যোগ দিয়েছে, অগণিত মানুষ যে যোগ দিয়েছে, আমি তার মধ্যে একজন। বলতে পারি যে সারা ভারতের মানুষ কিন্তু অধীর আগ্রহে এই আন্দোলনটির দিকে তাকিয়ে আছে, অনেক আশা নিয়ে তাকিয়ে আছে। কেন না, এই প্রথম একটা আন্দোলন দেখালো যদি আমাদের থেকে অনেক ছোট যে তারাও যদি মাথা উঁচু করে দাঁড়ায়, শাসকের চোখে চোখ রেখে কথা বলতে পারে, শির দাঁড়া রিজু করে থাকতে পারে, তাহলে শাসকও কিন্তু মাথা নোয়ায়। এই বোধটা আমরা হারিয়ে ফেলেছিলাম। এই অনেক দিন পর এই আন্দোলনের মধ্যে আবার দেখা গেল এটা। অনেক আশা নিয়ে আমরা তাকিয়ে আছি। হ্যাঁ, প্রচুর মানুষ রাস্তায় নেমেছেন। কোন আন্দোলনে এরকমটা দেখা যায়নি। প্রত্যেক আন্দোলন কোনো না কোনো সেকশনের আন্দোলন হয়, সেই সেকশনের মানুষকে নাড়ায়, ভাবায়, পথে নামায়। কিন্তু একটা আন্দোলনে যে কোনো পেশার, যে কোনো জাতির মানুষ নেমে পড়ছে রাস্তায়, কাঁদছে, এটা দেখা যায়নি। কিন্তু এটার মধ্যে যে ইঙ্গিতটা আছে, এটা হলো কেন না, মানুষ এই সমস্যাটাতে অনেকদিন ধরে ভুগছে, তার সঙ্গে একাত্মবোধ আছে। একটা ঘটনা তাকে নাড়িয়ে দিয়েছে। শুধু নাড়ালেই কিন্তু এটা হতো না। শুধু একটা ধর্ষণ এবং খুন এটার মধ্যে দিয়ে কিন্তু হতো না। একটা সংঘবদ্ধ প্রতিরোধ তারা দেখতে পেয়েছে, যার সঙ্গে একাত্ম হতে পারলে কিছু অ্যাচিভ করা সম্ভব। এর দ্বারা কিন্তু আপনারা অ্যাচিভ করতে পেরেছেন। ইদানিংকালে কোন আন্দোলনটাকে দেখেছেন যেখানে শাসক, বলদর্পী শাসক, মাথা নিচু করতে বাধ্য হয়েছে? কোন আন্দোলনটা দেখেছেন? দেখেননি বেশি। এই আন্দোলন সেটা করেছে, তারা সেটা ছিনিয়ে আনতে পেরেছে, তারা দাবি করেছে, দাবি মানাতে বাধ্য করেছে। ফলে এই আন্দোলনের এখনো পর্যন্ত সাফল্যের দিক এটা। ঠিক কোন দাবিটা কতটা মানা হলো এই দিয়ে সাফল্য মানবেন না। সাফল্য কোনখানে? অনেক মানুষকে শিরদাঁড়া রিজু করতে সাহায্য করেছে। সাফল্য কোনখানে? হ্যাঁ, এই আন্দোলনের মাধ্যমে আমরা অনেক শিশু যারা ছোট, তাদের ভবিষ্যৎটা একদিকে যেতে অন্যদিকে যেতে সাহায্য করেছে। হ্যাঁ, আন্দোলনের এগুলো হচ্ছে একটা প্যালপেবল বেনিফিটস। কিন্তু একটা আন্দোলন, এই আন্দোলনকে সেই জন্য আমি চোখে দেখছি যে এটা একে তো অনেক সাফল্য পেয়েছে, কিন্তু আবার অনেক বাকিও আছে। আপনারা আন্দোলনটাকে ছেড়ে দেবেন না। এর আগে কথায় এসেছে যে হ্যাঁ, পার্শিয়ালি তারা যোগ দিয়েছেন কাজে, এটার মানে এই নয় যে আন্দোলন থেকে তারা বিরত হচ্ছেন, না, মোটেই তা নয়। এটা বলেছেন, আমি বিশ্বাস করি এরা তারা করবেন। এটা ঠিক যে ডাক্তারদের কাজটা মূলত মানুষকে পরিষেবা দেওয়া, স্বাস্থ্য পরিষেবা দেওয়া, এবং সেখান থেকে দীর্ঘকালের জন্য বিরত থাকা যায় না, মানুষের প্রয়োজনই যায় না। ফলে একটা ফর্মের আন্দোলন থেকে আরেকটা ফর্মের আন্দোলনে যেতে হয়, কিন্তু আন্দোলন রাখতে হবে, তীব্রতর করতে হবে, এটাই মূল কথা। আরেকটা কথা বলে আমি শুধু শেষ করব। একটা সিগন্যাল আপনাদের কাছ থেকে এসেছে, যেদিন তারা পার্শিয়ালি কাজে যোগ দিলেন, সেদিন থেকে কিন্তু বন্যার ক্ষেত্রে যেখানে যারা যেসব মানুষরা সেখানে এফেক্টেড, তাদের সাহায্যে তারা নেমে পড়েছেন। এটা কিন্তু মানুষ অত্যন্ত সুন্দর চোখে দেখেছে। এটা সেসব মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছে যারা দুদিন আগে ওখানে রাস্তায় বসেছিল, এতদিন ধরে রাস্তায় বসেছিল, তারা পরের দিন এখানে মেচেদায় পৌঁছে গেলেন। কি করে পারলেন?
এটা তারা মানুষ কিন্তু খুব ভালো চোখে নিয়েছে। এই জনসেবার দিকটাকে আপনারা উল্টে তুলে রাখবেন। পরিশেষে বলি, যে কোনো একটা আন্দোলনকে কালিমালিপ্ত করার অনেক প্রচেষ্টা হয়, এক্ষেত্রেও হয়তো হবে, হয়তো হচ্ছে। আমরা মাঝে মাঝে কিছু না কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ পাই যেগুলোতে এই আন্দোলন কোন দিকে যাচ্ছে কি না নানাবিধ জল্পনা কল্পনা আজে বাজে কথা আছে, কিন্তু এনারা যে একদম একত্রিত হয়ে একতা মেনটেন করে নানাবিধ চিন্তা ভাবনার ছাত্রছাত্রীরা কিছু প্রশ্নে আমরা এই সিগন্যালটা সকলের কাছে দিতে পেরেছেন। এটার মাধ্যমে কিন্তু এই যারা আন্দোলনকে কালিমালিপ্ত করতে চেষ্টা করেছিল তারা অনেকটা কিন্তু মুখ পুড়েছে। শুধু আপনাদের কাছে অনুরোধ, আন্দোলনকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা যেরকম হয় সেরকম বিপথে চালনা করার প্রচেষ্টাও হয়। আপনারা আর যাই করুন, এই আন্দোলনটা যে উচ্চতায় পৌঁছেছে সেই উচ্চতা থেকে সংকীর্ণ ক্ষমতালোভী ইলেকটোরাল পলিটিক্সের দাবা খেলার পণ হতে দেবেন না। আপনাদের কাছে এটুকুই একাডেমিক কমিউনিটির কাছ থেকে আপনারা অনুরোধ। থ্যাংক ইউ।